যেদিন আমার মালিক ঘোষণা করবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই নাফরমানেরা আমার বান্দা বান্দিতে থেকে পৃথক হও। সেদিন আমি আবু হানিফা যদি নাফরমানের কাতারের ভিতরে পড়িয়া যায়, আমার কি উপায়? আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দেন। বাজান শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল, বারবার ঘুরাইয়া ঘুরাইয়া শরীফ তেলাওয়াত করে, আর বারবার দুই চোখের পানি দিয়া বাজান বাইয়া বাইয়া চোখ দিয়া পানি পড়ে, আবার বারবার ঘুরাইয়া ঘুরাই আয়াত তেলাওয়াত করে। এরকম করতে করতে প্রায় রাত্র শেষ হয়ে গেল। বাজান আরে কেমন আল্লাহর ভয় তাদের ভিতরে ছিল। আল্লাহর ইতিহাস পড়লে দেখবেন আমার দাদা জান রহমাতুল্লাহ আজ জীবন মাওলার রাস্তায় কাটাইয়া দিল। বাজান তবুও মন মানে না কিভাবে অন্ধকার কবরে একা থাকবে। ইন্তেকালের আগে আগে চৌকির উপরে বসে পাশেই কবরস্থান, তাকাইয়া তাকাইয়া আরে পোলাফানের মতো আউ আউ কইরা চিল্লায়, দুই চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে, আর মালিকের দিকে ফিরে ফিরে করুণ সুরে ডাক দিয়া দিয়া বলে, ওরে আমার মাওলারা, ওরে আমার মাহবুব, তুমি যদি আমাকে মাপ নাই করো, আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। আমার মালিক আজকে দুনিয়ায় বিপদে পড়লে দৌড়ে আইসে আমাকে সবাই ধরে। আরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজার একদিন ভোরে কান্দে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আব্বা জান আম্মা কান্দে। আল্লাহ রাবি যাইয়া দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে। খাদিজা তুমি কেন কান্দো, কেন কেন কান্দো, কান্না থামাও। এ আল্লাহর রাসূল আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম দুনিয়া যদি কোনো বিপদের ভিতরে পইরা যায়, আমার বিপদ থেকে উদ্ধার করার জন্য সবাই দৌড়ে আসে, কিন্তু আমি খাদিজা চিন্তা কইরা দেখলাম আমি যদি খোদা না খাস্তা কবরে বিপদে পইরা যায়, ওই কবরে তো আমার কেউ নাই, ওই কবরে আমাকে কে উদ্ধার করবে? এই জন্য আমি কবরের চিন্তায় কান্দি। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। আল্লাহ নবী বলে খাদিজা কান্না থামাও, এ আল্লাহর রাসূল শর্ত মানা লাগবে, কান্না নালে থামাবো না। কি শর্ত? হে আল্লাহর রাসূল আরে আপনার কাপন, আপনার জামা দিয়ে আমার কাপনের কাপন পরাইয়া দেওয়া লাগবে, কারণ আপনার জামা যদি আমার শরীরের সঙ্গে লাগিয়া থাকে আরে ফেরেশতারা মুনকার নাকির আমাকে সোয়াল করতে সাহস পাবে না। আরে কবরে প্রশ্নের উত্তর আপনার দিয়া দেওয়া লাগবে। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে যার যার কাজে চইলে গেল আল্লাহর হাবিব কবরে পাশে অপেক্ষা করে, সময়ের পর সময় যায়, কবরে প্রশ্নও নাই, কোনো উত্তরও নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন হাবিব গো আপনি কেন অপেক্ষা করে? আল্লাহ খাদিজার কবরে প্রশ্নের উত্তরের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব গো লাগবে না, লাগবে না, আমার খাদিজার কবরের প্রশ্ন উত্তর আমি স্বয়ং রব্বুল আলামিন নিজে দিয়া দিলাম। এই যে আমার বাজারদেরকে বলবো যেই মামলার তদবির নাই
সেই মামলারও কিন্তু খালাস নাই। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, শয়তান এবং নফস তোমার আমার পিছনে শত্রু হিসেবে কাজ করে। মাহফিলে আসি, সবার দিল কিন্তু নরম, সবাই মন চায় গুনার থেকে ফেরবো, নেকের কাজ করব, মালিকের হুকুম অনুযায়ী চলবো, নবীর তরিকা অনুযায়ী চইলা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। কিন্তু বাজার শয়তান কিন্তু মালিকের দরবারে কসম কাইটা আসছে, হে আমার মালিক, যেই বনি আদমের উসিলায় তুমি চিরতরে জাহান্নামের হুকুম দিলা, ওই বনি আদমকে আমি জাহান্নামে নামিয়া ছাড়ব। আমার মালিক দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি, কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ওয়ালাকাদ কাররামনা বনি আদম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা, পর্দালে অনেক মা বোনেরা পাগলের মতো মাহফিলে ছুটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনার জমিনে ঘুমায় আস। আমার আব্বাজান বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছি, রব্বুল আলামিন আমাদের আমল নামার ভিতরে লক্ষ লক্ষ নেকিও দান করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। যারা মাহফিলে আসছেন, নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই যারা আসছেন, এই ওসিলা আল্লাহ রব্বুল আলামিন মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে। তবে দিন রাত্র যত যায় কিয়ামত তো ততই আগাই আসতেছে, কথা ঠিক না? বর্তমান যুগে বিশেষ করে বাংলাদেশের মধ্যেও দেখবেন মুসলমান সন্তান অনেকেই ইসলামের প্রতি সেই আন্তরিকতা দিনের দিন কমতেছে। কেমন জানি দুনিয়ামুখী হইয়া আখেরাত থেকে অনেকটা দূরে সরে যাইতেছে, কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কেরামদের, আমার সাহাবারা শেষ যুগের ভিতরে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের ভিতরে রাখতে যত কষ্ট হয়, তার চেয়েও বেশি কষ্ট হবে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা। কিয়ামত পর্যন্ত একটা জামাত বা একটা দল থাকবে, যত বিপদ মুসিবত তাদের উপরে আসুক না কেন, তাদেরকে ঈমান থেকে আল্লাহর ফজল করমে টলাতে সরাতে পারবে না। কিন্তু দলের আকৃতিটা ছোট হয়ে যাবে, সংখ্যা কম। সংখ্যা কি? জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আপনারা জানেন বাদশাহ আকবর দ্বীনে ইলাহি প্রতিষ্ঠিত করছিল। দলে দলে ঝাঁকে ঝাঁকে ওই যুগের ভিতরে উল্লেখযোগ্য বড় আলেম জানুন্না পান্ডে, দুনিয়ামুখী আবুল ফজল, বিনা নোক্তার হরফ দিয়ে কোরআনুল কারীমের 30 পারা কোরআনুল কারীমের তাফসীর লেখছে। নোক্তাল হরফ ব্যবহারই করে নাই। এত জানেন না বড় আলেম বা পণ্ডিত, তিনিও কিন্তু হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ, দুনিয়ার মহব্বত, দুনিয়ার সম্পদ, সম্মানের মহব্বত, পদের মহব্বত। তিনিও কিন্তু এক পর্যায়ে বাদশাহ আকবরের দ্বীনে ইলাহির পক্ষে ফতোয়া জারি করছিল, বলেন নাউজুবিল্লাহ। ওই সময় কিন্তু মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি
হকের পক্ষে অল্প কয়েকজন লোক নিয়ে বাদশাহ আকবর দিনেলাইয়ের পক্ষে সমাবেশ ডাকছে। লোকে লোকারণ্য, অভাব নাই। কিন্তু মুজাদ্দিদ আল ফিসারি রহমাতুল্লাহি আলাইহি তিনি হকের পক্ষে যখন মজলিস ডাকছেন সংখ্যা কম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, এমন একটা প্রলয়ের মতো ঝড় আসছে, আবুল ফজলের মজলিস তছনছ, আর মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি তার মজলিস আল্লাহ রাব্বুল আলামিন অক্ষত অবস্থায় রাখছে। তাহলে কিয়ামত পর্যন্ত হকের উপর একটা জামাত থাকবে। আমি তো নিয়ত করছি, আল্লাহ যদি কবুল করেন, আল্লাহ তৌফিক দান করেন, হকের উপরে থাকতে চাই। যত বিপদ মুসিবত আসুক আল্লাহর ফজলে সরতে চাই। আপনাদের কি মত? আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ তবে একটা কথা আছে, ওয়ালা নাবলুয়ান্নাকুম, দুইটা তাকিদ, লামে তাকিদ নুনে তাকিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি আমার বান্দা বান্দাকে পরীক্ষা করবই করব। এখন কথা হইল পরীক্ষা তো হবেই না, হবে না? এখন এই পরীক্ষার ময়দানে যদি টেকতে না পারে তাহলে তো ধ্বংস। কথা ঠিকই না? আর পরীক্ষার ময়দানের ভিতরে টিকে থাকা আল্লাহর রহমত ছাড়া সম্ভব না। কথা ঠিকই না? এই জন্য দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিক্ষা দিয়েছেন সুন্নাত, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন আপনি আমাকে হেদায়েত নসিব করার পরে আপনি আমাকে গোমরা কইরেন না, ধ্বংস করিয়েন না। এই জন্য দেখবেন আল্লাহর ওলিরা সবসময় দোয়া করতেন, তাআত ওয়া তৌফিক তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। রব্বুল আলামিন আপনি যদি তৌফিক না দেন, শক্তি না দেন, ওই পরীক্ষার টিকার শক্তি কারো আছে? নাই। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বর্তমানে বাংলাদেশের ভিতরে এই যুগে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, এই অবস্থায় ঈমান নিয়ে টিকা তারা বড় কঠিন। আর বর্তমানে বের হয়েছে মোবাইলের বালা। আগে তো আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বয়ান করতেন যে ঘরের ভিতরে টেলিভিশন রাখা যাবে না, কারা কারা নিয়ত করেন। অনেক আল্লাহর বান্দারা নিয়ত করে টেলিভিশন ছেড়ে দিচ্ছে। কিন্তু বর্তমানে এখন হাতে হাতে এমন ইমান বিধ্বংসীকারী মিসাইল, এই যে টাচ মোবাইল, বিশেষ করে মানুষের ইমান ধ্বংস করার জন্য বড় একটা অস্ত্র। এর থেকে বাঁচার চেষ্টা করা লাগবে, এর থেকে বাঁচা লাগবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রজানা মিন জিহাদিল আসগারি ইলা জিহাদিল আকবার। হে আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? এখন মাত্র যুদ্ধ করলাম, ময়দানের ভিতরে কাফেরদের উপরে আমরা আক্রমণ করছি, ওরা আমাদের উপরে আক্রমণ করছে, আমাদের লোকজন শাহাদত বরণ করছে, ওদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফসে আম্মারার সঙ্গে জিহাদ করার চেয়ে বড় যুদ্ধ। এই জন্য দেখবেন আমাদের যে মুজাহিদ কমিটি, এর নীতিমালার ভিতরে লেখা আছে, শয়তান এবং নফস এর বিরুদ্ধে সার্বক্ষণিক জিহাদ। জিহাদ কি আপনি আপনি হয় না, কষ্ট করা লাগে? আর একটু আস্তে কর। আল্লাহর ওলিদের ইতিহাস বললে দেখবেন, জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি দেখেন তারা নফস আম্মারার সঙ্গে কিভাবে যুদ্ধ করছে। বাজার থেকে রওনা করছে, আঞ্জির ফল আছে না, আনার ফল খুব সুস্বাদু,
ডালাই নিয়ে বিক্রি করতেছে, খাইতে মন চায় কিন্তু পয়সা নাই। এখন বিক্রেতাকে বলতেছে, ভাই আমাকে একটু আঞ্জির দাও। বলে পয়সা? বলে আমার তো পয়সা টয়সা নাই, তবে আমার একজোড়া জুতা আছে, এই জুতা জোড়ার বিনিময়ে যদি দাও। বলে জুতার বিনিময়ে আঞ্জির ফল দেওয়া আছে? দেয় নাই। না দেওয়ায় তখন সে বলতেছে, হে নাফস, তোর কাছে টাকা নাই, পয়সা নাই, তুই কেন আঞ্জির ফল খাইতেছিস? যা আমি তোর সঙ্গে কসম কাটলাম, আমি আঞ্জির ফল তোকে খাওয়াবো না। এই কথা বলে রওনা করছে। একজন লোক তো জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি চিনে আছে, সে দোকানদারকে বলতেছে, এই তোমার কাছে হুজুর কি চাইছে? বলে আঞ্জির ফল। দেও নাই? না। কেন? বলে পয়সা নেই, দেবো কি? বলে এই লোক কে চেনো? এই জামানার কুতুব জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি। তাড়াতাড়ি যাও, হুজুরকে তাড়াতাড়ি রাজি খুশি করো। এখন আঞ্জির ফলের ডালা নিয়ে পাঠাই দিচ্ছে, যে পয়সা টয়সা লাগবে না, হাতিয়ে এসে হুজুরকে দেব। গোলাম বলতেছে, হুজুর আপনি যদি আঞ্জির ফল গ্রহণ করেন আমি আজাদ হব। তখন বলতেছেন, বাজার আমি আমার নফসের সঙ্গে কসম করছি, আমি আঞ্জির ফলকে খাওয়াবো না, পয়সা নাই, খাইতে চাইছি না। বলে হুজুর আমি আজাদ হব। বলে বাজার আমি তো আগে নিজের কসমকে ঠিক রাখবো, তারপর তো তোমার ব্যাপার আলাদা, আমারে মাফ করো। এইভাবে তারা নফসের সাথে জেহাদ করছে। শোনেন নাই আল্লাহকে তো আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে এক আল্লাহর বান্দা ফজরের পরে এই আল্লাহর জিকিরের উদ্দেশ্যে বসছে, রাত্রে খানা খায় নাই। কি খায় নাই? পেটেও জবর ক্ষুধা। আল্লাহর জিকিরে বসছে, ওদিকে পাশ দিয়া গরম রুটিওয়ালা গরম রুটি ডাক দিতে দিতে যায়। এখন নফস বলতেছে আগে রুটি খাও, তারপর আল্লাহর জিকির করো। আর সে বলতেছে, নফস আগে আমি আল্লাহর জিকির করব, তারপর খাবো। এখন যুদ্ধ শুরু হয়েছে না? এই নাম জেহাদ শুরু হয়েছে। পেটেও তো ক্ষুধা, সহ্য করা বড় কঠিন। এখন এক পর্যায়ে বারবার বলতেছে খাইয়া ল, জিকির কর। বলে জিকির করবো, তারপর খাবো। তো এক পর্যায়ে আর পাইলে উঠতেছে না, জজবার হালাতে বলা শুরু করছে, যাই তুই আমি আগে খাবি তারপর জিকির করতে বলো। আমি বলতেছি না, আমি আগে আল্লাহর জিকির করবো, তারপর খাবো। এরপরে বলতেছে যে মাই তেরা খোদা নেই, তু মেরা বান্দা নেই। মাই তেরা বান্দা নেই, তু মেরা খোদা নেই। যাই নফস, আমি কি তোর, তুই কি আমার খোদা, তুই কি আমার আল্লাহ যে তোর কথা আমার মানা লাগবে? তুই তো আমার আল্লাহ না যে তোর কথা আমার মানতেই হবে। আমি আগে আল্লাহর জিকির করব, তারপরে কি খানা খাবো। এখন জজবার হালাতে যখন শুরু করছে, লোকজন দৌড়েই আসছে, এই যে ব্যাপার কি, আপনি কি বলতেছেন যে আল্লাহর ইমানের না, আপনি কাফের হয়ে গেছে। এই লোকজন কিছু উত্তম মাধ্যম পিটানো দেশ, কিছু আলেমরা এসে বলতেছে ব্যাপার কি। লোকটাকে তো বলা হয়, মনে হয় আল্লাহওয়ালা, দিন দেয়, এই কথা বলবে কেন? জিজ্ঞাসা করতেছে, ভাই ঘটনাটা কি বলেন তো? বলে ভাই এই ঘটনা, রাত্রে খানা খাইনি, পেটে ক্ষুধা লাগছে। হ্যাঁ, এখন আল্লাহর জিকির করতে বসছি, নফস বলতেছে আগে খা, তারপর আল্লাহর জিকির কর। আমি বলছি না, আগে আল্লাহর জিকির করবো, তারপর খাবো। এই এক পর্যায়ে বলছি, তুই তো আবার খোদা না, আর আমি তোর বন্ধা না, যে তোর কথা আমার মানতেই হবে। তখন বলে, এই তোরা হুজুরের কাছে মাপসা, বেয়াদবি করছো। কথা ঠিক কিনা? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমি যত মাখলুকাত সৃষ্টি করছি তার ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে মানুষকে সৃষ্টি করছি। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মানুষ কি সৃষ্টির সেরা? বলেন খুশি নেবে, খুশি তো হওয়াই লাগে। সৃষ্টির সেরা সম্মানিত না?
কিন্তু ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এক শ্রেণীর মানুষ, সৃষ্টির সেরা তো দূরের কথা, চতুষ্পায় জানোয়ারের মতো আল্লাহ বলতেছেন তার চেয়েও খারাপ। কি কথা ঠিক না? ঠিক। এক আয়াতে শুনলাম মানুষ সৃষ্টি সেরা, আর এক আয়াতে মানুষ পশুর চেয়েও নিকৃষ্ট। কথা ঠিক না? ঠিক। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করছেন। ফেরেশতাদের ভিতরে কোনো খারাপ কাজ করার কোনো আগ্রহ আছে? কথা কর নাই কেন? আল্লাহ ওইভাবেই ওদেরকে সৃষ্টি করছে। 24 ঘন্টা শুধু আল্লাহর ইবাদতে লিপ্ত, এই সেজদায় পড়ি আল্লাহর শুকরিয়া আদায় করে, তাসবিহ আদায় করে, রুকুর ভিতরে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ তাহলিল আদায় করে। এরপরে আল্লাহ যাকে যেইভাবে হুকুম করছেন সেইভাবে পালন করতে ওরা রত আছে। কথা ঠিক না? ঠিক। 24 ঘন্টা আল্লাহর হুকুমের পাবন্দি, কোনো নাফরমানি করে? আচ্ছা, আর পশু আল্লাহ বানাইছেন, পশুর ভিতরে ভালো কোনো চরিত্র আছে? সব উল্টো ফুল্টো না? ওদের ভিতরে কিন্তু বাদ বিচার আছে, কে মা, কে বোন, কে খালা, কে অমুক তমুক, সব এ কোনো বাদ বিচার আছে? এই পশুকে আপনি যতভাবে বুঝান, এই আম গাছটা লাগাইছি বড় শখ করিয়া আছে, বহু টাকা মূল্যে, সংগ্রহ করতে কষ্ট হইছে, তোরে খৈর বুসি যা লাগে সব খাওয়াবো, কিন্তু আমার আম গাছটা খাইস না, এইটা বুঝেই টুঝেই গরু যদি সাইরে দেন, ওর সামনে পড়লে ওই আম গাছ ছাড়বে, কারণ ওই বুঝ আল্লাহ ওকে দেয় নাই, ওর কোনো ভালো দিক নাই, সব উল্টো ভুলটা। কথা ঠিক কিনা? আর মানুষ আল্লাহ বানাইছেন চরিত্র দুইটা, যেরকম কয়টা? আবার কর, মানুষের ভিতরে ফেরেশতার চরিত্র অর্থাৎ ভালো চরিত্র আছে না নাই? আবার মানুষের ভিতরে খারাপ চরিত্র আছে। এখন আমার বাজানদেরকে বলবো, মানুষের ভিতরে ভালো চরিত্র আছে, খারাপ চরিত্রও আছে। এখন যেই মানুষটা খারাপ চরিত্রকে বাদ দেবে, ভালো চরিত্র অবলম্বন করবে, ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত। কারণ কি? ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি ওইভাবে, খালি ভালো আর ভালো খারাপ নাই। তো এই যে ভালো চরিত্রটা, এটা কি ওদের কষ্ট করে অর্জন করা লাগছে না অটোমেটিক? হ্যাঁ। আর পশুর ভিতরে খারাপ চরিত্র, এটা অটোমেটিক হয়ে আছে। কথা ঠিক না বেটি? কিন্তু মানুষের ভিতরে খারাপ চরিত্র ছিল, ওই খারাপ চরিত্র বাদ দিয়া ভালো চরিত্র অবলম্বন করা কষ্ট করা লাগে নাই? আর একটু আস্তে কর, এই কষ্টের কোনো শেষ আছে? আস্তে কর আছে। এই যারা আবার যুবক বাজানরা আসো, এই যুবক বয়সে মনে চায় না একটু মেয়েদের সঙ্গে আড্ডা মারতে, আবার মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে, কি মনে চায় না? এই যুবক বয়সে একটু চিত্ত বিনোদন, বিভিন্ন ধরনের এই নফসের খোরাক, এইটা যুবক বয়সে এটা বেশি মনে চায় না? হ্যাঁ, এইটাকে বাদ দিয়া আল্লাহর হুকুম মানা, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী চলা, কষ্ট করা লাগবে না? লাগবে। এক বড় অফিসার বড় পদে দায়িত্ব পালন করে, ঘুষ খাইলে কোটি কোটি টাকা, তার জন্য গ্রামে একটা কথা আছে, 1-2 ব্যাপার। কি ব্যাপার? 1 আর 2, বুঝছে? অনেক টাকা সম্পদ সে কি করতে পারে? অর্জন করতে পারে ঘুষ সুদ খাইলে, ওই ক্ষমতায় আছে, চেয়ারে আছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। কথা কন। এখন তার নিচের চাকরিজীবী ও তো ঘুষ সুদ খাইয়া সম্পদের পর সম্পদ, বাড়ি একটার পর একটা, গাড়ির অভাব নাই, মেয়ের একটা, বউর একটা, পোলার একটা, নিজের সাইড দিয়া আসতে কয় আছে না নাই? খালি মডেল বছর বছর পরিবর্তন করে, কি আছে না নাই? ওই ওদিকে ঘুষ খাইয়া বাজারে যাইয়া মাছ কেনার সময় বড় মাছের গালির মধ্যে হাত দিয়ে বড় মাছটা দিয়ে যায়। হ্যাঁ, ওদিকে ওই বড় অফিসার, সে তো আল্লাহর ভয়, এই জাহান্নামের ভয়, আল্লাহর হুকুম পালন করার জন্যে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরিকা অনুযায়ী চলার জন্যে সুযোগ থাকা সত্ত্বেও ওর থেকে ফিরে আসছে, ঘরের স্ত্রী পর্যন্ত টিটকেরি মারে। কথা কয় না? মারে না? মারে না? আর এক ঘরে 5 ভাই থাকলে এক ভাই যদি তার বউরা একটু ভালো জিনিসপত্র পরে, আর এক ভাইয়ের বউ যদি একটু জিনিসপত্র খারাপ পায়, কি বোঝেন এই ঘরে থাকা কত কষ্ট? কষ্টের শেষ আছে? হ্যাঁ, ওদিকে সেই স্ত্রী পর্যন্ত টিটকারি মেরে, এই তুমি কেমন বেটা? হ্যাঁ, তুমি বলো বড় অফিসার, তুমি ঠিক মতো সংসারই চালাইতে পারবা, আর তোমার ওই নিচের চাকরিজীবী তার কত সাংসর্গ, তার কত অর্থ সম্পদ, কত গাড়ি বাড়ি, কত আনন্দ ফুর্তি, কোনো শেষ নাই। এই অবস্থায় ওর থেকে ফিরিয়ে আসা কষ্ট লাগে নাই? আর একটু আস্তে কর, লাগে নাই? এই বর্তমানে মানুষ রচিত তন্ত্রমন্ত্র, যেই নীতি আদর্শ অনুযায়ী চললে ইমান থাকবে না। কি থাকবে না? ইমান থাকবে না। এখন এই ক্ষমতা সম্পন্ন এদের সঙ্গে জড়াইয়া যদি চলে, তার কত পাওয়ার, কত ক্ষমতা। এই দেখলি কলে এই অমুক সেক্রেটারি আইসে, সভাপতি আইসে, এমপি সাহেব আইসে, এই মন্ত্রী সাহেব আইসে, মেম্বার আইসে, চেয়ারম্যান আইসে, অমুক টমুক সমুক আইসে। কি কথা খায় না? হ্যাঁ, মানুষে মন্তব্য করে আর অর্থ গলাটা এরকম টান হয়ে ফুলে, এই আমার খুব প্রশংসা করতে আছে, জোরে বলে কথা ঠিক না বটে? এই অবস্থায় এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য নীতি আদর্শ হলো, তার নাম হলো ইসলাম। ইসলাম নীতি আদর্শের বাহিরে আমার কাছে অন্য কোনো নীতি আদর্শ গ্রহণযোগ্য না। কথা ঠিক না? ঠিক। তাহলে এই অবস্থায় সুযোগ থাকা সত্ত্বেও ওর থেকে ফিরে থাকা কষ্ট করা লাগছে না? আসতে কয় এই নামাজ পড়া, এই সবসময় পরিপাটি হইয়া পাক হওয়া, বিশেষ করে ঠান্ডার মধ্যে রাত্রে ঘুমাইছে, ফজরে আগে আগে সুখের ঘুম, বুঝছে না? তাই না, ওই সময় আরামের ঘুম না, ওই সময় মুয়াজ্জিন তো আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। ওই সময় ঘুমাই থাকতে কত আরাম। ওই সময় উঠে ঠান্ডা পানি যে অনেক সময় উজু হয়ে গিয়া মসজিদে যাই নামাজ পড়া কষ্ট করা লাগে নাই? লাগছে? লাগছে? এইরকম কষ্ট কইরা যখন আপনি ওই চরিত্র অর্জন করবে, তাইলে আপনার সম্মান ফেরেশতার চেয়েও হবে না? এই জন্য আল্লাহ ঘোষণা করেছেন ফেরেশতার চেয়েও সম্মানিত। সবাই বলেন সুবহান। কি? আর যদি ভালো চরিত্র থাকা অবস্থায়ও কেউ যদি ওই পশুর চরিত্র অবলম্বন করে, পশুর ভিতরে ভালো চরিত্র ছিল না, আপনার ভিতরে ছিল, তা আপনি যদি ভালো চরিত্র বাদ দিয়া আপনি যদি খারাপ চরিত্র অবলম্বন করে, তাহলে আপনার পশুর চেয়েও খারাপ হবেন। এই কথা ঠিক কিনা? এখন আমার ভাইদেরকে বলো, পর্দা হলে মা বোনদেরকে বলবো, আল্লাহ যে ঘোষণা করেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত। এই সম্মানিত হইয়া ইমানের উপরে মজবুত থাইকা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজিরা দেওয়ার জন্য রাজি আছেন। কেটে কেটে হাত উঠা, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ আপনি কবুল করে না, আল্লাহ আপনি কবুল করে না। এখন এই কষ্ট করার জন্যই আপনারা জানেন, এই যে পীর মুরিদি শোনেন না, কথা কয় না, শোনেন, এই যে চরমনের তরিকা, এই চরমনের তরিকা, এইটাকে বলা হয় চিশতিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবের আপনার আমার জন্য রাইখা গেছেন। আমার দাদাজানের কথা শুনছি, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, যে দাদাজান বলতেন যে কোনো দলাদলে বুঝি না, কিছু সব জানি টানি না, তোমরা একটু এই 5 ঔষধ পরীক্ষা করিয়া দেখো, যদি তোমাদের পরিবর্তন না আসে, দাদাজান তো একটু বাইরে কইতেন যে আমাদেরকে গালি দিও। কি দিও? গালি দিও, মন্দ বলল। কিন্তু আজ পর্যন্ত আল্লাহর ওলিদেরকে কেউ মন্দ বলতে পারছে? পারছে?
পারে নাই। তাহলে আমার বাচ্চাদেরকে বলবো, আপনি দুনিয়ার দিক থেকে এই বিভিন্ন ডিগ্রি অর্জন করবেন, ঘরে বইয়ে বইয়ে শুয়ে শুয়ে নাকের তৈল দিয়ে নাক টানিয়ে ঘুমাইলে আপনার ঘরের ভিতরে ডিগ্রি সার্টিফিকেট অটোমেটিক আসবে। এবার সিএস পাস করবেন, কষ্ট করা লাগবে না? রাত্র দিন অগুম করা লাগে না? অনেক সময় দেখা যায় পড়তে পড়তে ছাত্রের চুল ভরিয়ে যায়, ডিগ্রি অর্জন করতে যায়, এরপরে যাই ডিগ্রি অর্জন করে। কথা ঠিক না? চাষিরা খেতে ফসল লাগায়, সেই ফসলের প্রতি যদি তারা মেহনত না করে, কষ্ট না করে, তাহলে সেই ফসল ভালো হয়? হ্যাঁ, জেলেরা মাছ ধরে, অনেক সময় দেখছি আরে চেহারা দিকে চাওয়া যায় না, পুরিয়া চেহারা কালো হয়ে যায়। কিরে হুজুর সারা রাত ঘুমাইতে পারি নেই, আসলে খুব বলে হুজুর নদীর মধ্যেই। কেন? বলে হুজুর ওই রাত্রে ওই সময় হলে মাছ ধরেন না জোবা, ওই সময় যদি হুজুর জাল না ফেলায় তাহলে মাছ পাওয়া যায় না, এই জন্য কষ্ট করে মাছ ধরতে হয়। তাই দুনিয়ার যে কোনো কাজেই কষ্ট ছাড়া তার ভালো ফল পাওয়া যায় না। আর আখিরাতের ব্যাপারে আপনি পেট ডলতে ডলতে বেহেশতে যাইবেন, এটা শিখাইছে কি? এটা কে শিখাইছে? হ্যাঁ, এ হইলে একটা অযৌক্তিক কথা না? এই কষ্ট করা লাগবে না? এই যে যাদের বিশ্বাস ঈমান মজবুত, সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী গেছেন, যাই বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু আমলের কথা আমাকে বলেন যে আমল করার মাধ্যমে আমি জাহান্নাম থেকে নাজাত পাবো, জান্নাতে যাইতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিভিন্ন নামাজের কথা, বিভিন্ন আমলের কথা বললেন। সাহাবী যায় আর বলতেছেন, আল্লাহ রাসূল আপনি সাক্ষী থাকেন, আপনি যেভাবে বলছেন আমি হুবাহু ওইভাবেই আমল করব। আমি একটু বাড়াবো না কমাবো, বাড়াবো না কমাবো না। যখন সাহাবী রওনা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বলতেছেন, তাকে ইঙ্গিত করে, তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও, তাকে ইঙ্গিত করে বলতেছেন তাকে দেখে নাও। আর বর্তমানে এক সিনেমার বাজান আছে, আল্লাহ মাফ করুক আমাকে সবাইকে, এক কান থেকে ঢোকে অন্য কান থেকে বের হয়, খালি ওয়াজ শুনে অনেকে কিন্তু আমলের কাছে নাই। জোরে বলে কথা ঠিক আছে? আবার অনেক পুরান মুজাহিদদের কথা শোনা যায়, এখন সে বুজুর্গ হয়ে গেছে, বহুদিন পথ সর্বনে আসা যাওয়া করে, এখন তরিকার সবক ছাড়ছে, ঠিক মতো সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে না। আছে না নাই? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজার ফসল লাগাইছো, চতুর্পাশে বেড়া দাও না? কি বেড়া দেয়? বেড়া দেয় কারণ কি? ফসল যেন পশু খাইতে না পারে। কিন্তু বেড়া দেওয়ার পরে এক পাশ দিয়ে যদি বেড়া ভাঙ্গে যায়, তখন ওই ফসল থাকবে? ওই বেড়া ভাঙ্গা দিয়া তখন ওই ছাগল ঢুকবে, বিভিন্ন পশু ঢুইকা তোমার ফসল কি করবে? নষ্ট করবে। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান এই তরিকার 5 ঔষধ হইল ফরজের বেড়া। কিসের বেড়া? সুন্নাতে মুআক্কাদার বেড়া, ওয়াজিবের বেড়া, হারাম থেকে বাইসে থাকার বেড়া, মাকরুহ তাহরিমা থেকে বাইসে থাকার বেড়া। কেউ যদি ঔষধ একটা ছাড়ো, তা এক জায়গা থেকে সেদুর হইছে, ভাঙিয়ে গেছে বেড়া, ওই বেড়া দিয়া কিন্তু ওই শয়তান নামক যে পশু আছে, ও ঢুইকা কিন্তু কোন জায়গায় বুঝলেন তো, ওই কলমের ভিতরে বৈশা তোমাকে আমাকে ওয়াসওয়াসা দিয়া তোমাকে আমাকে গুনার ভিতরে লিপ্ত করাইবেন। অনেকে দরবেশ হয়েছে, এখন সবক ছাড়িয়ে দিয়ে এখন একেবারে বড় দরবেশ হয়েছে। আর আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন দরবেশই তাদের কোনো গুরুত্বই ছিল। তারা কি বলতেন? বুজুর্গে কি নেহি হামকো জরুরত, বুজুর্গে কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয় খোদায়া। রব্বুল আলামিন আমার এই দরবেশই লাগবে না, আপনি দয়াময় করে আপনার গোলাম হিসাবে আপনি আমাকে কবুল করেন। কথা ঠিক না? এর জন্য আমার ভাইদেরকে বলবো, এই তরিকার ঔষধ কিন্তু পরীক্ষিত ঔষধ। মন চাক বা না চাক, কারণ আপনার কবরের উত্তর আপনি দেবেন, আমার কবরের উত্তর আমি দেব। কথা কয় না? এই জাহান্নাম বেহেশত আপনার জন্য ভিন্ন, আমার জন্য ভিন্ন।
কথা ঠিক না? ঠিক। আপনার যাজা ছাড়া আপনার উপরেই বর্তাইবে, এটা কি আরেকজনের উপর বর্তাইবে? তাহলে যদি তাই হয় কষ্ট করা লাগবে। আসলে তেমন কিন্তু কোনো কষ্টও না। নামাজে খুব কষ্ট, রোজায় খুব কষ্ট, এই আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে বড় কষ্ট। যদি নামাজ পড়ে এত কষ্ট হয়, রিক্সাওয়ালা আমার বাজানরা রাস্তায় রিক্সা চালায়, এই রোদ্রের ভিতরে মাথার খান টপটপ করিয়া পায়ের মধ্যে পড়তে থাকে, রোদ্রে পড়িয়েছে আমরা কালো হয়ে যায়, এর চেয়েও কি নামাজে কষ্ট? আবার একটু কন। এই সমুদ্রের ভিতরে কিছুদিন আগেও আমি গেছিলাম সেই সমুদ্রের পাশে পাথরঘাটায়, সেখানে আইসা আমাদের ওই মুজাহিদ তার ছেলেটা মনে হয় আলেমও হয়েছে, কোনো সময় সাগরে যায় না। এই তো ওর শখ যাক যে একটু সাগরে যাইনি, তাই গেছে সাগরে, আজ পর্যন্ত আর ফেরত আসে না। বাপ কাঁদতেছে, আমাদের দায়িত্বশীলরা বলতেছে হুজুর সাগরে গেছে আর ফেরত আসে না। এই সাগরে মাছ ধরতে যায় জানের ঝুঁকি নিয়ে, তার চেয়েও নামাজে কষ্ট। আর কষ্ট কষ্ট তাইলে আমার বাজানদেরকে বলবো, এরপরে যদি কেউ কষ্ট মনে করে, আসলে কোনো কষ্ট নাই। কেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাবান্দি আমাকে পাওয়ার জন্য তুমি যদি চেষ্টা করো, মুজাহাদা করো, আমি ওই পথে চলার জন্য, লক্ষ্যে পৌঁছার জন্য আমি তোমাদের জন্য অনেক রাস্তা খুলে দেব। ওই শোনেন না দাদাজান রহমাতুল্লাহি আলাইহি, তিনি একবার বয়ানের সময় বলতেছিলেন আব্বাজানের ব্যাপারে, যে আমার ছেলে সৈয়দ ফজলাল করিম ফজলাল করিম, দাদাজান ফজলাল করিম বলতো, সৈয়দও বলতো, যে আমি একদিন জিজ্ঞাসা করছি, ফজলাল করিম তোমার কি কোনোদিন নামাজ কাজা হয়েছে? আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি নাকি উত্তর দিয়েছেন, দাদাজান বলছিলেন যে বাবাজান আমার স্মরণ হওয়ার পরে, আমি বড় হওয়ার পরে আমার জীবনে কোনোদিন নামাজ কাজা হয়েছে এটা আমার স্মরণ নাই, হয় নাই। দাদাজান বলতেছিলেন দাদুর কথা, দাদুকে একদিন জিজ্ঞেস করে যে তুমি অনেক রাত্র পর্যন্ত তলেবে ইলমদেরকে খাওয়াইয়ে লইয়া ঘুমাও, অনেক রাত্র হয়ে যায়, পাক করো, সবাইকে খাওয়াও, তাহলে খাওয়াই লই অনেক রাত্রেই যে ঘুমাইতে, তোমার কি দুই এক সময় ফজরের নামাজ কাজা হয় না? এত রাত্রে ঘুমাইলে দুই এক সময় ফজর নামাজ কাজা তো হইতে পারে। তখন দাদু বলতেছিলেন যে না, আল্লাহর ফজল করমে আমার ফজরের নামাজ কাজা হয় না, হয় নাই। বলে তুমি ওঠো কিভাবে? অনেক রাত্রে তলেবে ইলমকে খাওয়াই লই ঘুমাও। তখন দাদু নাকি বলতেছেন, যখন ফজরের সময় হয় কে জানি আইসা আমাকে ডাইকে উঠাই দিয়ে, আল্লাহুল মাওলা আলাহুল কুল। যদি বন্দাবান্দি আল্লাহর হয়ে সুবর্দের মতো সুবর্দ করতে পারে, ওই বন্দাবান্দির জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? এবং তাদের জন্য এই পথ চলা সহজ হয়, আল্লাহর হুকুম পালন করা সহজ হয়। কিন্তু আপনারা আমার সাধ্য অনুযায়ী চেষ্টা তো করা লাগবে। কি জোরে বলেন কথা ঠিক কিনা? তারপর আল্লাহর তাওয়াক্কুল করতে হইবে, কথা ঠিক কিনা? এখন বলতে হবে মালিক আমার কাজ আমি করলাম, এখন তোমার কাজ তুমি করো। তা আপনার আমার সাধ্য অনুযায়ী আল্লাহর হুকুম, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী চলার জন্য চেষ্টা করার বাহিরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবে। কি জোরে বলেন কথা ঠিক কিনা? চেষ্টাই করবেন না, শুয়ে শুয়ে পেট মাজবেন আর নাকে তৈল দিয়ে ঘুমাইবেন, আর বড় বড় সার্টিফিকেট সব আপনার ঘরে এসে বসে থাকবে, এরা কোনোদিন সম্ভব না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মরণ লাগবে না? আস্তে করে দেখি, লাগবে তো? এই মরণ যেহেতু লাগবেই, মরণের পরে দ্বিতীয়বার দুনিয়াতে ফেরত আসা যায়? কেউ আসতে পারছে? কোনোদিন পারবে? এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন কেন, আসছে কেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর হুকুম অনুযায়ী চলার জন্য। এখন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য আপনাকে আমাকে স্বাধীনতা দান করছেন। আল্লাহ বলছেন আমহিলহুম রুয়াইদা, তোমাদেরকে আমি স্বাধীনতা দান করলাম। ওয়াহাদাইনাহুম নাজদাইন, স্বাধীনতা দান কইরা দুইটা রাস্তা তোমাদেরকে আমি দেখাইয়া দিলাম, যেই রাস্তায় তুমি চলবা আমি তোমাকে বাধা দেব না, ওই রাস্তায় চলার শক্তি আমি দান করব। কথা ঠিক না?
এই দুনিয়ার ভিতরে স্বাধীনতায় আল্লাহ রাব্বুল আলামিন দুইটা রাস্তা দেখাইয়ে বলছেন, যে রাস্তায় চলবা আমি বাধা দেব না, চলার শক্তি দেব। এই জন্য দেখবেন ওই যায় নাকি ওই বিভিন্ন ফেরকা আছে না, মুতাজিলা, কাদরিয়া, জবরিয়া আছে না, বিভিন্ন মুতাজিলা, এই বিভিন্ন এদের কিন্তু বিভিন্ন আকীদা। ওরা বলতে চায় মানুষ নাকি জবরে মহাসের মতো, এটা পাথরের মতো, এক জায়গায় ভালাই রাখছেন, নড়েও না সরেও না। এই যদি আপনি ধাক্কা দেন তাইলে নড়ে চড়ে। মানুষ এরকম জবরে মহাসের মতো, অর্থাৎ মানুষ যা করে সব আল্লাহ করায়, অর্থাৎ গুনার কাজ, চুরি, ডাকাতি তাও আল্লাহ করায়। জোরে বলেন না। আর আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা কি, আমাদের বিশ্বাস কি, যে না ওয়ালিল আফআলি ইখতিরিয়াতু, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দান করছেন, যে তুমি যদি ভালো পথে চলতে চাও আল্লাহ সেই পথে চলার শক্তি দান করবেন, আর যদি খারাপ পথে চলতে চাও আল্লাহ বাধা দেবেন না, স্বাধীনতা তাহলে থাকবে না, তাহলে সেই পথে চলার শক্তি দান করবেন। কথা ঠিক কিনা? মরণ যেহেতু লাগবে আর দ্বিতীয়বার ফেরত আসা যায় না, এই জন্য আমার বাজানদেরকে বলবো, দুনিয়ায় থাকা অবস্থায় ওই আখেরাতের সম্বল পুঁজি কামাই কইরা তারপর আমাদের রওনা করতে হবে না। আর মুসলমান সন্তান বলতেই সবাই তো মন চায় জাহান্নাম থেকে বাঁচবে, বেহেশতে যাবে। কি জোরে কন, চাই কি চায় না? তাহলে যদি বেহেশতে যাইতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে হবে, কিভাবে বেহেশতে যাওয়া যাবে, এইটা দেখাবার জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছে। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, বুইস্তু মুআল্লিমা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওস্তাদ হিসেবে পাঠাইছেন। এই ওস্তাদ হিসেবে পাঠাইছেন, সাগরে ছিল সাহাবায়ে কেরাম। কথা ঠিক না? কিয়ামত পর্যন্ত আল্লাহ হাবিবের নায়েবরা, যারা ওয়ারাসাতুল আম্বিয়া, কিয়ামত পর্যন্ত আপনাদেরকে রাস্তা দেখাইয়া দেবে, কোন রাস্তায় চললে আপনি জান্নাতে যাইতে পারবেন আর কোন রাস্তায় চললে আপনি ধ্বংস হয়ে জাহান্নামে চলে যাবেন। জোরে বলেন, কথা ঠিক কিনা? এরপরে ওলামায়ে কেরাম আলোচনা করার পরে এক শ্রেণী আমার বাজানরা পর্দা আলে মা বোনেরা সেইটা মানবে, যত কষ্ট হোক সাধ্য অনুযায়ী চেষ্টা করবে। আর এক শ্রেণীর মানুষ কথা শুনবেও না, মানবেও না, মন যেরকম চায় সেরকম তার জীবনকে চালাবে। জোরে বলেন, কথা ঠিক কিনা? এই জন্য ওলামায়ে কেরামের দায়িত্ব কিন্তু এইটা না যে কেউ যদি না মানে তাকে জোর করে ধৈর্য বাইন্দে মানাইতে হবে, এই দায়িত্ব কিন্তু ওলামায়ে কেরামদের না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও ছিল না, কারণ তিনি যখন দেখলেন কাফেররা ঈমান আনে না, দ্বীনের পথে আসে না, তখন তিনি এমনভাবে পেরেশান হয়ে গেল, মনে হয় যেন নিজে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন, হে রাসূল, আপনাকে তো আমি দারোগা ঘুরে পাঠাইনি যে ওরা না মানলে আপনার জোর করে মানাইতে হবে। আপনার দায়িত্ব শুধুমাত্র দাওয়াত পৌঁছানো, ওরা মানে বা না মানুক এটা বুঝবো আমি মাওলা ওদের সঙ্গে। এই জন্য ওলামায়ে কেরাম দেখবেন আলোচনা শেষে অনেক সময় বলে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো, মানো বা না মানো এটা বুঝবো মাওলার সঙ্গে। জোরে বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, তারা বাপ ছাড়তে রাজি, মা ছাড়তে রাজি, স্ত্রী পুত্র সব ছাড়তে রাজি, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের বিরুদ্ধাচরণ করতে রাজি না। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আমিনু কামা আমানান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা ঈমান আনবা, ঈমানের ধরনটা কেমন হবে? সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল, সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামজাদা গোলাম, আল্লাহু আকবার। আরে ওই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালিমা পড়লেন, মুসলমান হইলেন। তার মালিক ছিল এক দুষ্ট প্রকৃতির জালেম মহিলা। আরে বেলাল, তুই তোর খোদার উপর থেকে ঈমান ছাড়, নালে তোকে এমন কষ্ট দেব, কষ্ট দিতে দিতে এক পর্যায়ে তোকে মাইরেই ফেলবো। আরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে বাজান এমনভাবে কষ্ট শুরু করলো, এমনভাবে কষ্ট দেওয়া শুরু করলো, মাইরের পর মাইর, আগুন জ্বালাইয়া তাকে বাজান পিঠের উপরে শোয়াইয়া এরপরে পাথর বুকের উপরে চাপা দিয়ে রাখলো। আর ওদিকে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার জবান থেকে বের হইতেছে আহা, আমার মাওলা এক, আমার মাওলা এক। যত কষ্ট দিল, যত তার উপর অত্যাচার করলো, সে ঈমান ছাড়ে নাই। বাজান মুসা আলাইহিস সালামের জামানায় ফিরাউনের স্ত্রী বাজান আসিয়া আলাইহিস সালামের কথা শুনছেন। বাজান ফিরাউন বলতে আসিয়া, তুমি যদি আমাকে খোদা না মানো, আমাকে লোকে কেন খোদা বলবে? ছাড়ো। বলে আমার স্বামী ফিরাউন, শোনো, আমি আমার মালিকের উপর থেকে ঈমান ছাড়ব না। তাকে কেমন কষ্ট দিল, সন্তানগুলোকে কেমন ভাবে মারল। এক পর্যায়ে তার উপরে কষ্টের পর কষ্ট দিতে শুরু করলো। আর রোদের ভিতরে রাইখা ওই সূর্যের আলোতে উত্তপ্ত, ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের পাখার মাধ্যমে ছায়া দিতেছিল। মুসা আলাইহিস সালাম পাশ দিয়া যায়, আর ওই অবস্থা দেখে আল্লাহু আকবার দৃশ্য। আসিয়া আলাইহিস সালাম বলে, হে নবী, আমার মালিকের কাছে বইলেন আমার আর কোনো দাবি আবদার নাই, সে যেন তার কাছে আমার জন্য বেহেশতে একটা ঘর বানাইয়া দেয়। বাজানে এরাও তো কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আর আমিও তো কিয়ামতের ময়দানে উঠব। আমার মালিক যদি জিজ্ঞাসা করে, রেজাউল করিম, আমার বেলালা ইমানকে মজবুত রাখার জন্যে, আমার হুকুম পালন করার জন্যে আর এত কষ্ট স্বীকার করছে, সহ্য করছে, তুই কি কষ্ট সহ্য কইরা আমার হুকুম মানতে পারো নাই? কি উত্তর দেব? বুঝা সইরা কবরে রওনা করব। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, আমাদের এই তরিকার মুরব্বী আলাউদ্দিন সাহেব রহমাতুল্লাহ, আর ইতিহাস পড়লে দেখবে বাজান তারা কিভাবে মুরাকাবা করতেন। পীর সাহেব হুজুর বলেন, গালেবে ঘুমান, তিনি বলতেছেন, বাজান আমি হজে যাব, হুজুর আপনার সঙ্গে আমিও যাব। বলে, হুজুর বাবা, আমি তো গরম পানি ছাড়া চলতে পারি না, সবসময় গরম চুলা মাথার উপরে রাখা লাগবে। তিনি বলেন, হুজুর আমি পারবো। হাইটা হাইটা মরুভূমির ভিতরে, ওদিকে আল্লাহু আকবার, আগুন জ্বলন্ত, মাথায় চুলা, এই অবস্থায় যায়, মাথার গাম টপ টপ কইরা পড়ে। তাকাইয়া বলে, বাজান তুমি এই কষ্ট কিভাবে সহ্য করো? তখন বলে, হযরত, যখন আমার কষ্ট অনুভব হয় তখন আমি মুরাকাবা করি, কিয়ামতের ময়দানে যেদিন কোনো ঘর থাকবে না, বাড়ি থাকবে না, গাছ নাই, পানি নাই, ঘর নাই, বাড়ি নাই, আহারে সূর্য এক হাত বা সোয়াদ মাথার উপরে আমার মাওলা উপর করে ছাইরা দেবা, তখন ওই কিয়ামতের ময়দানে আমি কেমনে থাকবো? তখন ওই মুরাকাবা করি, তখন এই কষ্ট আমার আর মনে থাকে না। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, আল্লাহর ইতিহাস পড়লে দেখবেন, আরে তারা আল্লাহকে রাজি খুশির জন্য, পরীক্ষা পাশ করার জন্যে, বাজান ভালো চরিত্র অর্জন করার জন্যে তারা কষ্ট কত স্বীকার করছিল, কত কষ্ট সহ্য করছিল। বাজান আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি, তার কথা অনেকেই শুনছেন। বাজান কিভাবে আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহর হুকুম পর্দা ফরজ কিভাবে পালন করছিলেন। বিবাহের মজলিস, তিনি দুলহান অর্থাৎ নওশা, সেদিনকার তিনি বাদশাহ অর্থাৎ তিনি নওশা হিসাবে যখন নওশার স্টেজে বসা, তার শালীরা তখন তেমন একটা বড় হয় নাই, আমরা ফুলের মালা নিয়ে আসছে দুলাভাইয়ের গলায় দেওয়ার জন্যে। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি ওই অবস্থায় স্টেজ থেকে উইটা বাহিরে চলে গেল, কারণ আল্লাহর হুকুম পর্দা খেলাপ করা যাবে না। বাজান কে কয়জনে পারবেন ওই মজলিসের ভিতরে ওই অবস্থায় আল্লাহকে বেজার করা যাবে না। আল্লাহর হুকুম পর্দা ফরজ অমান্য করা যাবে না। ওই অবস্থায় বের হয়ে গেল। বাজান আরে বড় মেয়ার এই মেয়ে, আরে সমাজের ভিতরে তিনি তো অপমানিত হয়েছিল। এখন তো নিয়ম অনুযায়ী, আগের যুগে তো টুনকা ব্যাপারে বিয়া ভেঙে যাইতো।
মনে করছিল বিয়া শেষ, কিন্তু আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার মালিক বলছেন তোমার আমার জন্য রাস্তা অনেক খুইলা দেবেন। বাজান যখন তিনি আল্লাহর হুকুম পালন করার জন্য মজবুত হইলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা খুইলা বর্মেয়ার দেলকে ঘুরাইয়া উল্টা বেলে যাইয়া বলেন, দুলা মিয়া আরে ওরা ভুল করছে, আপনি মনে কষ্ট নিয়েন না, আসেন আসেন, আরো সম্মান বাইরে গেছে। বাজান আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা খুলবেন। আর যারা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবা, দুনিয়া তো আল্লাহ তাদেরকে সম্মানিত বানাইবেন, আখিরাতও সম্মানিত করে উঠাইবেন। কিন্তু যারা দুকিস্তি পর নেহাদানকে চেরা যায়, যারা দুনিয়াকেও খুশি রাখতে চাও, দলের নেতা নেত্রীকেও খুশি রাখতে চাও, দুনিয়াদারদেরকেও খুশি রাখতে চাও, এবং আল্লাহ এবং আল্লাহ রসুলকেও খুশি রাখতে চাও, একত্রে দুইটা কোনো দিন হবে না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাযুররাতাইন, দুই সতীনের মতো। দুই সতীন একত্রে যেভাবে খুশি রাখা যায় না, আখিরাত এবং দুনিয়াকে একত্রেও খুশি রাখা যায় না। আখিরাতকে খুশি করলে দুনিয়া বেজার হবেই হবে, আবার দুনিয়াকে খুশি করলে আখিরাত বেজার হবেই হবে। এই আলোচনার মাধ্যমে বাজান আমি এইটা কিন্তু বুঝাইতে চাই, বাজার দুনিয়ার ব্যবসা বাণিজ্য, বিভিন্ন হালাল উপায় উপার্জন, কামকাজ করা, বিবাহ শাদী, স্ত্রী পুত্র সন্তানদেরকে নিয়ে সংসার করা, এইটা কিন্তু বাজান দুনিয়ার মধ্যে না, এটা কিন্তু বাদ না। অনেকে মনে করে হুজুর ব্যবসা বাণিজ্য মনে দুনিয়া না, বাজান ব্যবসা বাণিজ্য সহি, সেটাও কিন্তু আখেরাত। বাজানরা খেতে খামারে কাম করা, এটাও কিন্তু আখেরাত। বিবাহ শাদী করা, এটাও কিন্তু আখেরাত। বাজান দুনিয়ার ভিতরে তোমার উপার্জনের জন্য যা সব কিন্তু আখেরাত। এইটা কেউ মনে করিও না দুনিয়া। অনেকে মনে করে, একজন আমাকে এসে বলে, হুজুর এখন আর দুনিয়ার কোনো কাজকর্ম ভালো লাগে না, অর্থাৎ ব্যবসা বাণিজ্য বাদ দিয়া এখন শুধু আল্লাহর ইবাদতে লিপ্ত থাকবো। আমি বললাম, ব্যাপার কি? এটা আপনাকে কে শিখাইছে? বাজার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবাই। বাজার এক শ্রেণী আছে, কোনো মেহনত নাই, কষ্ট নাই, হালাল রেজেক কামাই করার চিন্তা নাই, শুধুমাত্র বিভিন্ন কায়দায় দরবেশ সাজছে। এটা কিন্তু বাজান সম্পূর্ণ আল্লাহর হুকুমের বিরুদ্ধে। কারণ ভালো করে বোঝা লাগবে বাজান, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। যে তোমরা যখন আমার হুকুম ফরজ নামাজ, জুমার নামাজ আদায় করার পরে দেরি না কইরা জমিনের ভিতরে নামো, হালাল রেজেক কামাই করার উদ্দেশ্যে হালাল রেজেক কামাই করবা, কিন্তু ওর ভিতরে আমার জিকির, আমার স্মরণ বেশি বেশি পরিমাণে করবা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা আছে, বাজান তারা মনে করে এই দুনিয়ার কাজকর্ম এটা বুঝি দুনিয়ার না, বাজান এটাও কিন্তু আখিরাত। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, দিনের পথে চলা বড় সহজ। দিলের যে অন্তরের কি শান্তি আমার মালিক এই রাস্তায় রাখছে, এই রাস্তায় না চলা পর্যন্ত কোনো দিন বোঝানো যাবে না। আর যারা নাকি দুনিয়াদার বাজান, এদের ভিতরে অন্তরে কোনো শান্তি নাই বাজান, শুধুমাত্র মুখোশ আর খোলস। আসলে যদি শান্তি থাকে আল্লাহ ওয়ালাদের ভিতরে শান্তি। একদিন দের আল্লাহ ওয়ালা রিক্সাওয়ালা আমার বাজানকে সালাম দেবা, দেখবো দিকে ঘাম পড়তেছে, একটা হাসি দিয়া বলবে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।
আর এমন সুন্দর একটা হাসি দেয় মনে হয় যেন তার শান্তির কোনো শেষ নাই। কারণ কি বাজান, তারা আল্লাহর জিকির করে আর মালিকের কাজ হুকুম অনুযায়ী রিক্সা চালায়, কাজ করে, আর তাদের দিলের ভিতরে আল্লাহ এমন শান্তি দান করে যেটা তুমি কোনো দিন বুঝবা না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কার কখন কোন সময় কিভাবে রওনা করা লাগবে এটা কিন্তু তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। আর এই সফরে যখন আসলাম বাজান, একদিন আগে ওই গাবখান ব্রিজের পাশে বাজান ট্রাকের সঙ্গে গাড়ি অ্যাক্সিডেন্ট, প্রায় 16 জনের মতো লোক মারা গেল। একটু আগেও বুঝতে পারে না আর বাড়ি ফেরত যেতে পারবে না। বাজান ওই বাগেরহাট মোড়লগঞ্জ হুজুরের বাড়ি যে মাহফিলে গেলাম কিছুদিন আগে, রাস্তার ভিতরে হঠাৎ দেখি জাম। কি হইল? কলে হুজুর সামনে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। শুনি 7-8 জন নাই, তারা মারা গেল। যখন পাশ দিয়ে যায়, হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আসলে বাজান কে কোন সময় কিভাবে রওনা করব তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনেরা যারা শুনতেছ, বাজান একটু দুনিয়ার দিকে খেয়াল করো, আখিরাতের দিকে খেয়াল করো, একটু মাঝে মাঝে মুরাকাবা করো। বাজান দেখবা, একটু পেটের ভিতরে ব্যথা করলে সহ্য করা যায় না, আরে মুখ কালো হয়ে যায়, মাথার ভিতরে ব্যথা করলে সহ্য করা যায় না, একটু স্বাস্থ্য খারাপ হলো সহ্য করা যায় না। কিন্তু এই ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একে হুকুম করছেন ফরজ নামাজ 5 ওয়াক্ত। 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ছাড়া, ইচ্ছা কইরা ছাইরা দেয়, কত জাহান্নাম তার কোনো হিসাব নাই। কিন্তু 1 ওয়াক্তের নামাজ পড়ব বলতে বলতে অন্য ওয়াক্ত আইসা গেছে। কেউ যদি 1 ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে নিয়ে কাজা কইরা পড়ো, এই অপরাধের জন্য দুনিয়া এবং আখিরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে কোরআন এবং হাদিস অনুযায়ী 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেয়। কেউ যদি একটা ইচ্ছা কইরা রোজা ছাইরা দাও, কমপক্ষে 70,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। হে দুনিয়াদার পাগল, কেউ যদি একটা মিথ্যা কথা বলো, কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। কেউ যদি ইচ্ছা করে একটা বেপরদা একবার বেপরদা হও, কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। বাজান কেউ যদি আরে আল্লাহু আকবার আল্লাহু আকবার এইরকম ভাবে যারা নাকি বাজান ওই জাহান্নামের আগুন, কেমন তেজের আগুন, হে দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা ঈমান আনছো শুই না তারপর কবরে যাও, ওই আগুন সম্পর্কে আমার মাওলা নিজে কুরআনুল কারীমের ভিতরে বলছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে। আল্লাহ রসুল বলেন, আমার উম্মতেরা, দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন কেমন তেজের হবে। আল্লাহ রসুল বলেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। ওই আগুনের ভিতরে কেমনে জ্বলবা, চিন্তা ভাবনা কইরা তারপর পা বাড়াও। আসলে যাদের ঈমান মজবুত ছিল তাদের অবস্থান দেখো, কাঁদতে কাঁদতে পাগলের মতো হইয়া কবরে গেছে।
আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, জাহান্নামের আগুন থেকে বাঁচারও কোনো চিন্তা নাই। এ দুনিয়াদার পাগল, আসলে দেখা আমাদের ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তাদের ঈমান কেমন মজবুত ছিল, আল্লাহর ভয়, আল্লাহর আযাব ও গজবের ভয় কেমন ছিল, জাহান্নামের ভয় তাদের ভিতরে কেমন ছিল। তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে সামনে আয়াত আইসা পড়ল, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবে, হে নাফরমানের দলেরা, হে মুজরিমের দলেরা, আরে দুনিয়ার ভিতরে তোদেরকে আমি আমার নেয়ামত খাওয়াইছি, আমার বান্দা বান্দীদের সঙ্গে একত্রে তোরা চলাফেরা করছিলি, আরে আমার শত্রু তারপরে তোদের উপরে দয়া করছি, কারণ আমি রহমান, আমি রহিম, এই জন্য তোদের উপরে আমি কোনো বিভিন্ন সিদ্ধান্ত কঠিন দেই নাই। কিন্তু আজকে কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দীদের সঙ্গে একত্রে আর থাকতে পারবি না, তোরা সবাই পৃথক হইয়া যা। এই আয়াত পড়ার পরে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ভিতরে এমন ভয় আইসা গেল, যেদিন আমার মালিক ঘোষণা করবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই নাফরমানেরা আমার বান্দা বান্দীদের থেকে পৃথক হও, সেদিন আমি আবু হানিফা যদি নাফরমানের কাতারের ভিতরে পড়িয়া যায়, আমার কি উপায়? আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দেন। বাজার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল, বারবার ঘুরাইয়া ঘুরাইয়া শরীফ তেলাওয়াত করে, আর বারবার দুই চোখের পানি দিয়া বাজান বাইয়া বাইয়া চোখ দিয়া পানি পড়ে, আবার বারবার ঘুরাইয়া ঘুরাই আয়াত তেলাওয়াত করে। এরকম করতে করতে প্রায় রাত্র শেষ হয়ে গেল। বাজান আরে কেমন আল্লাহর ভয় তাদের ভিতরে ছিল। আল্লাহর ইতিহাস পড়লে দেখবেন আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি আজ জীবন মাওলার রাস্তায় কাটাইয়া দিল, বাজান তবুও মন মানে না কিভাবে অন্ধকার কবরে একা থাকবে। ইন্তেকালের আগে আগে চোখের উপরে বসে পাশেই কবরস্থান, তাকাইয়া তাকাইয়া আরে পোলাফানের মতো আউ আউ কইরা চিল্লায়, দুই চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে, আর মালিকের দিকে ফিরে ফিরে করুণ সুরে ডাক দিয়া দিয়া বলে, ওরে আমার মাওলারা, ওরে আমার মাহবুব, তুমি যদি আমাকে মাপ নাই করো, আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। আমার মালিক আজকে দুনিয়ায় বিপদে পড়লে দৌড়ে আইসে আমাকে সবাই ধরে। আরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজার একদিন ভোরে কান্দে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আব্বা জান আম্মা কান্দে, আল্লাহ রাবি যাইয়া দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে। খাদিজা তুমি কেন কান্দো, কেন কান্দো, কান্না থামাও। এ আল্লাহর রাসূল আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম দুনিয়া যদি কোনো বিপদের ভিতরে পইরা যায়, আমার বিপদ থেকে উদ্ধার করার জন্য সবাই দৌড়ে আসে, কিন্তু আমি খাদিজা চিন্তা কইরা দেখলাম আমি যদি খোদা না খাস্তা কবরে বিপদে পইরা যায়, ওই কবরে তো আমার কেউ নাই, ওই কবরে আমাকে কে উদ্ধার করবে? এই জন্য আমি কবরের চিন্তায় কান্দি। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। আল্লাহ নবী বলে খাদিজা কান্না থামাও, হে আল্লাহর রাসূল শর্ত মানা লাগবে, কান্না নালে থামাবো না। কি শর্ত?
হে আল্লাহর রাসূল, আরে আপনার কাপন, আপনার জামা দিয়ে আমার কাপনের কাপন পরাইয়া দেওয়া লাগবে, কারণ আপনার জামা যদি আমার শরীরের সঙ্গে লাগিয়া থাকে, আরে ফেরেশতারা মুনকার নাকির আমাকে সওয়াল করতে সাহস পাবে না। আরে কবরের প্রশ্নের উত্তর আপনার দিয়া দেওয়া লাগবে। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে যার যার কাজে চলে গেল আল্লাহর হাবিব কবরের পাশে অপেক্ষা করে, সময়ের পর সময় যায়, কবরে প্রশ্নও নাই, কোনো উত্তরও নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, হাবিব গো আপনি কেন অপেক্ষা করে? আল্লাহ খাদিজার কবরে প্রশ্নের উত্তরের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন, হাবিব গো লাগবে না, লাগবে না, আমার খাদিজার কবরের প্রশ্ন উত্তর আমি স্বয়ং রব্বুল আলামিন নিজে দিয়া দিলাম। এই যে আমার বাজারদেরকে বলবো, যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, শয়তান এবং নফস তোমার আমার পিছনে শত্রু হিসেবে কাজ করে। মাহফিলে আসি, সবার দিল কিন্তু নরম, সবাই মন চায় গুনার থেকে ফেরবো, নেকের কাজ করব, মালিকের হুকুম অনুযায়ী চলবো, নবীর তরিকা অনুযায়ী চইলা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। কিন্তু বাজার শয়তান কিন্তু মালিকের দরবারে কসম কাইটা আসছে, হে আমার মালিক, যেই বনি আদমের উসিলায় তুমি চিরতরে জাহান্নামের হুকুম দিলা, ওই বনি আদমকে আমি জাহান্নামে নামিয়া ছাড়ব না। আমার মালিক বলে, ওরে ইবলিস, তোর এত বড় সাহস, তুই আমার বান্দা বান্দীকে জাহান্নামে নিবি, তুই যাই না রাখিস, তুই ধোঁকা দিয়ে আমার বান্দা বান্দীকে গুনার ভিতরে লিপ্ত করাইয়া পাহাড় পরিমাণ গুনাহ করাবি। কিন্তু আমার বান্দা বান্দী দুই হাত তুইলা, দুই চোখের পানি ছাইরা, দিলটাকে ভাইগা যখন করু সুরে আমার দিকে ফিরা ডাক দেবে, এ আমার দয়ার মালিক, আমি না পারবা তোমার দরবারে হাল, মালিক দয়া মায়া করে তুমি আমাকে মাফ কইরা দাও। ওই ইবলিস, তুই যাই না রাখিস, আমার বান্দা বান্দী আমার কাছে মাফ চাইতে দেরি, আমি আমার বান্দা বান্দীকে মাফ করতে কাল দেরি করব না। এই দিন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, আমার মাওলা বড় দয়ার মাওলা, বড় মায়ের মাওলা, আরে আমার মালিকের দরবারে যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক তোমাকে আমাকে জাহান্নামে ফালাইবে না, শয়তান এত সবর্দ করবে না, দোয়াইয়া পোষাইয়া তার কুদরতে কোলের ভিতরে জায়গা না দিয়া পারবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, সবসময় স্মরণ করো আর মনকে বুঝাও, রে মন, এমন ঘর তোমার জন্য অপেক্ষা করতে আছে মন, যেই ঘরে বাতি নাই, যেই ঘরে সাথীও নাই, বিছানাও নাই, বালিশও নাই, ওই ঘরের ভিতরে একা কেমনে থাকবে? আমার মালিক যদি তোমার আমার আপন না হয়, ওই ঘরে তো তোমার আমার উভয় হবে না। আল্লাহুম্মা আমিন। এ ঘরের